আজকে লাউ চিংড়ি রান্না করবো, তাই বাজার থেকে চিংড়ি মাছ লয়ে এসে বাসা শুরু করে দিলাম, কারণ চিংড়ি মাছ সবার আগে বাঁচতে হবে। আর বাজারে ছিল লাউ, টমেটো, আদা, রসুন আর ধনেপাতা আর সাথে আলু। আর এই হলো আমার এত বড় লাউ। আর লাউটাই প্রথমে কাটা শুরু করলাম। লাউটা কাটার পরে দেখলাম লাউটা শুষলেই কচি, ভাবতেছিলাম কচি হইব কি হইব না, সেই চিন্তাই ছিল। লাউ কিনা ঠকলাম কিনা ওইটা চিন্তা করতেছিলাম। আর এইদিকে আমি সবকিছু রেডি করে রাখছি আগে থেকে। যেহেতু আমি পারফেক্ট রাঁধুনি না, তাই আগে থেকে কাইটে সব রেডি করে রাখছি যেন রান্না করার সময় আমার কোনো ঝামেলা না হয়। আর প্রথমে চিংড়ি মাছগুলো ভাইজালামও সুন্দর করে লাল লাল কইরা। আমাদের এলাকায় এইটারে কয় নিসা মাছ। তুমগো কার এলাকায় কি কয় তা অবশ্যই কমেন্টে জানাবে। আর এই যে সুন্দর চিংড়ি মাছ ভাজা হয়ে গেছে লাল লাল, গরম তেলের মধ্যে পেঁয়াজ দিয়ে দিলাম, তারপরে দিলাম আদা রসুন। আর সুন্দর করে ভাজতেছি। ভাজার পরে সেখানে সব ধরনের মশলাপাতি দিয়ে দিব। আর অফলাইনে আমি সব মশলাপাতি দিয়ে দিছি। আর মশলাগুলো সুন্দর করে কষাই। মশলাটা তো কষাইবে, তরকারি স্বাদ দ্বিগুণ হইবে, এটা আমার কথা না, এটা মানুষের আমি কইতে শুনছি। তারপরে আলু দিয়ে সুন্দর করে কষাই তার মধ্যে দিয়ে দিতে বলাও সবগুলো লাউ। তারপরে সুন্দর করে নাড়াচাড়া দিতে এবার ঢাকা দিতে হবে। ঢাকার পরে যখন এরকম পানি পানি হয়ে আসবে তখন দিয়ে দিতে হবে টমেটো। আর টমেটো কষিয়ে দিয়ে দিলাম পানি, তারপরে দিলাম ধনিয়া গুঁড়ো। ধনিয়া গুঁড়ো দিয়ে দিলে তরকারির স্বাদ আরো বেড়ে যায়। আর ধনিয়া গুঁড়ো দেওয়া শেষ হলে চিংড়ি মাছ দিয়ে সুন্দর করে নাড়াচাড়া দিতে লাগবে। আর এই হইলো আমার তরকারি। আর আরেকটা কথা, এই যে আমি খোসাগুলো রেখে দিছি, এগুলো পরে আমি ভাজি রান্না কেমনে সেগুলো আপনাকে দেখাবো। আর এই হলো আমার তরকারি। খাইতে তো পারবো না, তাই দেখেই কইও কেমন হয়েছে এই তরকারিটা।